শান্তি শান্তি শান্তি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আজ সকালবেলা ঘুম থেকে উঠে কি আপনার মনে কোনো দুশ্চিন্তা আছে? আজ অফিসের চাপ, সংসারে অশান্তি, অর্থের চিন্তা, অথবা কারোর আচরণে মন খারাপ? আমরা প্রত্যেক দিন যেন এক বিশাল সমুদ্রে নেমে পড়ি। সেই সমুদ্রের নাম সংসার। কিন্তু আজ ঠাকুর আমাদের এমন একটি উপায় শিখিয়ে দিচ্ছেন, যা মেনে চললে সারা দিনের অনেক অশান্তি থেকেই আমরা নিজেদের রক্ষা করতে পারি। তাই আজকের এই কয়েক মিনিট মন দিয়ে শুনুন, হয়তো আজকের দিনটা অন্যরকম হয়ে যাবে। ঠাকুরের আজকের জীবন মন্ত্র। ঠাকুর বলেছিলেন, বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রের কাম, ক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ। কি অপূর্ব উপমা, তাই না? ঠাকুর সংসারকে সমুদ্র বলেছেন, আর সেই সমুদ্রে রয়েছে কুমির। এই কুমির কারা? এরা বাইরের মানুষ নয়। এই কুমির লুকিয়ে আছে আমাদের নিজের মনেই। কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, অহংকার, অভিমান, অতৃপ্তি, এগুলি আমাদের প্রকৃত শত্রু। ধরুন, আজ সকালে কেউ আপনাকে দুটো কঠিন কথা বলল। আপনি যদি সঙ্গে সঙ্গে রেগে যান, তাহলে সেই কুমির আপনাকে টেনে নিল। কেউ আপনার থেকে বেশি সফল হলো, আপনার মনে যদি ঈর্ষা জাগে, তাহলে আরেকটি কুমির আপনাকে ধরে ফেলল। কোনো ইচ্ছে পূরণ না হলে যদি মন ভেঙে যায়, সেটাও এক কুমির। আমরা ভাবি মানুষ আমাদের কষ্ট দেয়, কিন্তু ঠাকুর বলছেন, না, আমাদের নিজের মনই আমাদের ডুবিয়ে দেয়। তাহলে বিবেক কি? বিবেক মানে যা নিত্য আর যা অনিত্য তার বিচার করার শক্তি। যা সত্য, যা স্থায়ী, যা ঈশ্বরের দিকে নিয়ে যায়, সেটাই গ্রহণ করা। আর যা ক্ষণস্থায়ী, যা শুধু মনকে উত্তেজিত করে, সেটা থেকে নিজেকে সরিয়ে নেওয়া। আজ সারা দিন নিজেকে শুধু এই একটি প্রশ্ন করুন, আমি এখন যা করতে যাচ্ছি তা কি আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে, না অশান্তির দিকে? এই প্রশ্নটাই বিবেক। আর বৈরাগ্য কি? অনেকে ভাবেন বৈরাগ্য মানে সংসার ছেড়ে চলে যাওয়া। না, ঠাকুর তা বলেননি। বৈরাগ্য মানে সব কাজ করব, সব দায়িত্ব পালন করব, কিন্তু ভেতরে ভেতরে ঈশ্বরকে আঁকড়ে রাখব। সংসারে থাকব, কিন্তু সংসার যেন আমাদের মনকে গ্রাস না করে। এটাই বৈরাগ্য। এবার হলুদের যে উপমাটি আছে, সেটি বিশ্লেষণ করা যাক। গ্রামে আগে মানুষ বিশ্বাস করত, হলুদ মেখে নদীতে নামলে কুমির আক্রমণ করে না। এই পরিচিত উদাহরণ দিয়েই ঠাকুর বোঝালেন, যদি বিবেক আর বৈরাগ্য নিয়ে সংসারে নামি, তাহলে কাম, ক্রোধ, লোভ, অহংকার আমাদের সহজে আঘাত করতে পারবে না। তাহলে আজকের দিনের জন্য আমরা কি কি প্রয়োগ করব? আজ সারাদিন 3টে বিষয় আমরা মনে রাখব। প্রথম, রাগ উঠলে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না, 10 সেকেন্ড চুপ থাকুন। দ্বিতীয়, যা পাচ্ছেন না তার জন্য কষ্ট না করে যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ হন। তৃতীয়,
প্রত্যেক কাজের আগে একবার মনে মনে বলুন, ঠাকুর তুমি আমার সঙ্গে থেকো। দেখবেন মন অনেক শান্ত থাকবে। এবার আমরা জানি ঠাকুরের শিক্ষা। ঠাকুর কখনো বলেননি যে সংসার ছেড়ে দাও। তিনি বলেছেন, সংসারে থেকেও ঈশ্বরকে ভুলে যেও না। বাইরে কাজ করো, ভেতরে তার নাম জপ করো। এই হলো প্রকৃত গৃহস্থের সাধনা। আজ যখন আপনি বাড়ি থেকে বেরোবেন, মনে রাখবেন আপনি শুধু কাজ করতে যাচ্ছেন না, আপনি সংসার সমুদ্রে নামছেন। তাই আজ ঠাকুরের দেওয়া হলুদ সঙ্গে নিয়ে যান। সেই হলুদ হলো বিবেক, বৈরাগ্য। এই দুই শক্তি থাকলে সংসারের কোনো কুমিরই আপনার মনে শান্তি কেড়ে নিতে পারবে না। আসুন সকলে মিলে একবার প্রার্থনা করি। ঠাকুর, আমাকে এমন বিবেক দাও যাতে আমি সঠিক পথ চিনতে পারি। আমাকে এমন বৈরাগ্য দাও যাতে সংসারে থেকেও তোমাকে ভুলে না যায়। আমার আজকের দিনটি তোমার চরণে সমর্পণ করলাম। বন্ধুগণ, যাবার আগে একটি প্রশ্ন। আজকের দিনের শুরুতে ঠাকুরের এই বাণী শুনে আপনি কোন কুমির থেকে নিজেকে সবচেয়ে বেশি রক্ষা করতে চান? রাগ, লোভ, অহংকার নাকি অন্য কিছু? কমেন্টে জানাবেন। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।